ব্যান্ড পার্টির বাজনা, ঘোড়ার গাড়ি আর হাজারো মানুষের আনন্দ মিছিল রাজধানীর আগারগাঁও থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে। ঈদের আনন্দ উদযাপনে প্রথমবারের মতো আনন্দ মিছিলের আয়োজন করল ঢাকা উত্তর সিটি। আনন্দ মিছিলে ছিল মুঘল আমলের ইতিহাস সহ নানা ঐতিহ্যের নিদর্শন। ঈদ উদযাপন এখন থেকে আরো আনন্দময় হবে বললেন স্থানীয় সরকার উপদেষ্টা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ঢাকার ঈদ উদযাপনে এমন বিপুল আয়োজন কখনো দেখা যায়নি। মিছিলের শুরুতেই ছিল রাজকীয় ঘোড়া, সঙ্গে ব্যান্ড পার্টি। জামাতে নামাজ আদায় শেষে ঈদের চেনা অচেনা মানুষগুলো মুহূর্তেই মাতোয়ারা আনন্দে নেচে গেয়ে সামিল হলেন ঈদ আনন্দে। উৎসবের এমন বর্ণাঢ্য আয়োজন মনে করিয়ে দেয় সুলতানি ও মোঘল আমলের ঐতিহ্যের ইতিহাস। আগারগাঁওয়ের মাঠে উত্তর সিটির আয়োজনে ঈদের জামাত শেষে সকাল ৯টার দিকে বের হয় আনন্দ মিছিল। খামারবাড়ি মোড় পার হয়ে মানিক মিয়া অ্যাভিনিউর দিকে এগিয়ে যায় মিছিলটি। শেষ হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এই টাইপের প্রোগ্রাম এই বছরই প্রথম এবং আমার ফার্স্ট টাইম ঈদ আজকে। সো ঢাকায় আমি প্রথমবারের মতো ঈদ করছি। সো আমি খুব লাকি যে এরকম একটা প্রোগ্রাম দেখতে পাচ্ছি। এবার অনেক ব্যতিক্রম একটা কিছু হয়েছে, যেটা দেখার আগ্রহ আমাদের সবারই ছিল। এখানে এসে দেখে অনেক ভালো লাগতেছে। পরে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানেও অংশ নেন হাজারো মানুষ। যাদের সাধারণত চার দেয়ালের মাঝে ঈদ কাটে, তাদের জন্য এ এক অনন্য উদযাপন। নামাজ শেষ করে আমরা বাসায় গিয়ে চার দেয়ালের মধ্যেই আবদ্ধ থাকি, কিন্তু এবার আসলে যে একটা ঈদের আমেজ, এইটা আমরা আর কি পুরোপুরি গিয়ে উপভোগ করতে পারছি। টিভি দেখা, মোবাইল টিভি এগুলোর মধ্যে, কিন্তু এবছর ব্যতিক্রম হচ্ছে কি, একটা মেলার আয়োজন হয়েছে, একটা উৎসবের আয়োজন হয়েছে। সবাই আসছি, সবাই সাথে আসছি, নামাজ পড়ে আমি বাসায় জানাই। আয়োজকেরা বলছেন এখন থেকে ঈদ উৎসব আরো আনন্দময় হবে। ঈদের নামাজের পরে আমরা ঘরে ঢুকে যেতাম, নিজেদের পরিবারের মধ্যে শুধুমাত্র সময় ব্যয় করতাম। কিন্তু ঈদ মানেই হচ্ছে জামায়াত, সমাজের সাথে, সোসাইটির সাথে, সিটি মানুষের সাথে যোগাযোগ করা। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা এই উদ্যোগটি নিয়েছি। কয়েক 100 বছর পর আবার আয়োজন করতে সক্ষম হয়েছি। আগামী দিনে প্রতি বছর আমরা এভাবেই একসাথে নগরবাসী এক হয়ে ঈদ উদযাপন করব। ঈদ আনন্দ মিছিলে অংশ নেওয়াদের সেমাই ও মিষ্টি দিয়ে আপ্যায়ন করে ডিএনসিসি। এছাড়া চিন্মত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে আয়োজন হয়েছে 2 দিনের ঈদ মেলা। সেখানে থাকছে নানা পণ্যের 2 শতাধিক স্টল। দীর্ঘদিন পর এক অন্যরকম ঈদ উদযাপন করলেন রাজধানীবাসী। ঈদের নামাজ শেষে অংশ নিলেন ঈদ র্যালিতে। ঈদ উদযাপন করেছেন সবার সঙ্গে। নগরবাসী বলছেন এমন ঈদ উদযাপন হোক প্রতি বছর। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।